আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন যে মানবীর চোখে চোখ রাখি, সে জীবনের অনেকটা পথ পেরিয়ে এক পেলব অপরাহ্নের দোরগোড়ায় আজ দাঁড়িয়ে আছে। তার এই পেরিয়ে আসা পথের সঞ্চয় এলো চুলের রূপলি রেখায়। নদীর মতো তীর তীর করে বয়ে চলে গতিরোধের উপকরণ দিয়ে পথের গল্পকে অস্বীকার করায় তার মনে সায় দেয়নি কখনো। সে মনে করে বয়স কোনো লজ্জা নয়, বয়স জীবনের এক অপূর্ব উদযাপন। কালোর বুকে আলোর মতো স্রোতস্বিনী ধারাকে প্রতিদিন সে যত্নে বাঁধে তার আনন্দে, তার বিষাদে। কখনো খোপায় শীত করবীর আলতো দোলা, কখনো বেণী বন্ধনে। কনক চাপার সোহাগ তাকে আদর করে বলে, বয়ে চলো, বয়ে চলো। কালোর বুকে আলো হয়ে, সময়ের বুকে জীবন হয়ে বয়ে চলো। কপালের ভাঁজে, ঠোঁটের পাশে, চোখের কোণে সূক্ষ্ম রেখারা তার হাসি কান্নার জাগ্রত দলিল। রং দিয়ে ঢেকে তাদের গল্প মুছে ফেলতে বড় অনীহা হয় তার। ঠিক কতটা ব্যথা স্পর্শ কপালের আলো আধারীকে ব্যর্থ প্রেমের গল্প লিখেছে। এদের কি সুন্দর হয়ে ওঠার দুর্বিপাকে হারিয়ে ফেলা যায়, না হারিয়ে ফেলতে আছে? চোখের কোলে কাজল টানতে টানতে সে মনে মনে ভাবে, পেরিয়ে আসা সময়ের দৃশ্যপট জুড়ে কত শত রঙের বিচ্ছুরণ। ধূসরতার দীর্ঘশ্বাস আর অন্তঃচলনের রক্তিম ভ্রুকুটি লেগে আছে ওই চোখের তারায়। অসুন্দরের পাঁজর ভেদ করে তার চোখ মানুষ নামের ঘর খুঁজে ফিরেছে। আজও হয়তো খুঁজে ফেরে। বাইরের দৃষ্টি আচ্ছন্ন হলেও অন্তরের দৃষ্টি প্রগাঢ় হয়েছে ওই গভীর ঘন কাজলের মতো। যৌবনের নিভে আসা উত্তাপে নিজেকে মেলে দিয়ে সে শুকিয়ে নিতে চায় তার জমে থাকা শোক, যা জীবনের গচ্ছিত ধন। মহোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে যে। প্রতিটি বৃক্ষ যেমন বনস্পতি হয়ে ওঠার সাধনা করে, জীবনও